আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি কাতলা মাছ দিয়ে দুধ কচুর ডাইগরিয়া বানাবো। তো সাথে থাকেন দেখেন। তো দেখলেন আমি লবণ হলুদ দিয়ে আমি মাছগুনা মাহাইয়া আমি সাদা তেল দিয়ে আমি মাছগুনা দিয়ে দিলাম একটা একটা করে। তো মাছগুনা ওই পিঠ ভাজা হয়ে গেছে, এই পিঠ ভাজা হইল। তো মাছগুনা নামাই নিলাম। এখন আমি মরিচ আর পেঁয়াজের পেস্ট করে নিছি। ওর মধ্যে শুকনা মরিচ, হলুদ, লবণ আর অল্প বারো মশলা দিয়ে মশলাটা কষাই নিব। তো মশলাটা নাড়াচাড়া দিয়ে আমি সব হলদি মরিচ মিক্স করে নিলাম। তো এখন আমি সামান্য পানি দিয়ে দিম। তো মশলা কষাইতে গেলে বেশি পানি দিবেন না, অল্প সামান্য পানি দিবেন যাতে মশলাটা কষানো হয়ে যায়, বেশি পানি দিয়ে যাব না। তো আমি এখন 2-1 মিনিট নাড়াচাড়া দিতে থাকুন। তো যখন আমার মশলার থেকে তেল ছাড়বো তখন আমি সবজিটা দিয়ে দিম। তো দেখেন তেলটা ছাইড়ে গেছে, আমি সবজিগুনা দিয়ে দিলাম, কচুর সবজিগুনা। তো এখন দেখতেছেন কচুগুনার জন্য আমি নাড়াই হারতেছি না, একদম নড়া লোট হয়ে গেছে গা। তো ঢাকনা দিয়ে এখন রাইখা দিম। এই দেখলেন ঢাকনাটা গুছাইলাম, সবজিটা এখন উইনা গেছে গা, মেলাখানি কম হয়ে গেছে, হাফ হয়ে গেছে গা। তো ফের আমি ঢাকনা দিয়ে রাইখা দিছিলাম, আবারও ঢাকনাটা গুছাই নাড়াচাড়া দিয়ে দিলাম। সবজিটা ভালোই কষানো হয়ে গেছে 80%। তো এখন আমি সবজির জন্য আমি ঝোল দিয়ে দিম, ঝোলের পানিটা দিয়ে দিম। তো দেখলেন আমি বেশি করে পানি দিই নাই। আমি সবসময় সবজি দেখবেন যে আমার রেসিপিতে আমি ঝোলের পরিমাণটা কম রাখি, তার মানে আমি বেশি ঝোল ভালো পাই না। আর যদি সবজিটা সবসময় যদি টেস্ট করে খাবার চান, আমার রেসিপিতে দেখেন আমি সবসময় ঝোলের পরিমাণ কম রাখি। তো সবজির কালারটা খুব মজার হয়। তো আমার রেসিপি দেখে দেখে ফলো করবেন। আর কষাইতে গেলে ভালো করে কষাবেন, 80% 90% কষানো হয়ে গেলে তারপরে ঝোলের পানিটা দিয়ে দেবেন অল্প করে। দেখবেন সবজি পুরো একদম অসাধারণ হয়, জুসি হয় সবজিতে, যে কোনো সবজি। তো আমি গ্যাসের চুলাটা অফ করে দিছি, মাছ করে দিয়ে দিছি। তো সবজির কালারটা দেখেন অসাধারণ। তো প্লিজ প্লিজ বাড়িতে বানায় খাবেন। আর আমার রেসিপিটা কীরকম হইলো কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।